দর্শককে কারাটার কবে লড়াই দেখাবে? তোমার আশ্বিনের 2। আশ্বিনের 2 দিনে। আচ্ছা, তো আশ্বিনের 2 দিনে ওটা আপনার গ্রাম আছে কি বাইরে? বাইরে। আচ্ছা, বাইরে সালদি। আচ্ছা, কোন যে সালদি? সালদি মানে আচ্ছা, ওই হারাধন মাহাতো আছে। প্রাইস কেমন আছে? 10,000 টাকা। তো লাগনি কাটা বটে চালা বলে লাগনি টেস্টিং কি করে একেবারে মেলা যাও। কি ঘটনা ঘটেছিল তো দর্শক এখনো বিস্তারিত জানে নাই, তো তুমি বলেন না কি ঘটনাটা হয়েছিল? কিনে নাকি আপনার ঘর আনে একই দিন হয়েছিল? যখন আমরা আইনলি এখানে আটালে তখন কিছু নাই, আমার ঘরে একদিন পরে ব্লাড আনা আছে, রাতকে তোমার সকালে আবার খসালি তো কি মানুষকে রক্ত আছে, রক্তার পরে সেই ঘরে আল্লাহর লোকজন আছে সবাই আছে, মানে বলি ঘর দিয়ে আসি ওরা বলে দিল মানুষ মারছে তোরা ভালো করে থাকবি, মানে সকাল বললে বেশি কিনা হয়। তারপর তো এরকম হইলো, তারপরে তো মানুষকে মারতে শরীর এখানে আসে গরুকে মারেছিল এখানে। এখানে গরু ঘটনাটা ঘটলো, আগুনটা আমি কলটা ছিল আগুনটা ভেতরটাই, ওটা আপনি ছিলেন? আমি ছিলাম। আগুনটা দিল আমারে, তারপর তো আমি হাতে চলে গেলে ভেতর ধরে, ভেতর দিয়ে কাড়াটা চলে গেল, চলে যাওয়ার পরে ওদি চলে গেল কাড়াটা। তারপর তো আরো লোকজন সেই সংখ্যা বাড়ে গেল। তো মোটামুটি কতটা ভরসা আছে যে এখানে কেমন লড়াই দেখা পারে? তোমার ওটা যেমন ওরা বলছে লাগিয়েছে 45 মিনিট লাগিয়েছিল, সেই হিসাবে ভরসা মানে ওটা যেটা লাগবে কি বাইরে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি এই বড়াবাজার থানার অন্তর্গত এই হুড়কাতলা মালিকের ঘরে। আপনার হয়তো একটা ভিডিও কিছুদিন আগে প্রায় 3-4 মাস আগে ইনার কাড়ায় এই হুড়কাতাড়িতে ছিল, মানুষ মারতে ছিল, ইনার ঘরেই কাড়াটা ছিল, ইনার এই ঘরের ওই তানে জিনিসটা ঘটনাটা ঘটেছিল। তো উনার এই কাড়াটা উনি যেটা পুনরায় নতুন কিনেছে, তো তার কাড়াটা বর্তমান কেমন আছে আর উনার কাড়ার লড়াই আসতে চলেছে, তো কোথায় হচ্ছে গ্রামে কি বাইরে বিস্তারিত ওই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তার আগে বলে থাকি, যদি পুরুলিয়ার ঐতিহ্য কাড়াড়াই আপনারা ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াড়াই দেখার জন্য। তো আমার পাশে মালিক আছে, আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা, তো মালিক তো নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা, সেই বর্তমান এখন কেমন আছে তাহলে? মোটামুটি ভালো আছে। আচ্ছা, তো যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে সেই জিনিসটা আপনার বর্তমান কেমন আছে? এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ধান ধুন লাগা কত দূর হইলো? ধান ধুন লাগা এখন মোটামুটি এই তো 2-4 দিন লাগা হয়। আচ্ছা, তাহলে শুরু হয়ে যাচ্ছে কি? আচ্ছা, বহুত বাকি, আর এক মাস লাগবে। তো সেই আপনাকে অনেকেই চিনে বা জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার একটু নাম এবং পরিচয়টা আপনার বলো। আমার নাম বিশ্বনাথ মাহাতো, গ্রাম রতনডি, আচ্ছা বাজার, যারা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তো বর্তমান কাড়াটা এখন ভালো আছে? ভালো আছে। আচ্ছা, তো দর্শককে কাড়াটার কবে লড়াই দেখাবে? তোমার আশ্বিনের 2। আশ্বিনের 2 দিনে। আচ্ছা, তো আশ্বিনের 2 দিনে ওটা আপনার গ্রাম আছে কি বাইরে? বাইরে। আচ্ছা, বাইরে সালদি। আচ্ছা, কোন যে সালদি? সালদি মানে আচ্ছা, ওই হারাধন মাহাতো আছে। আচ্ছা, হারাধন মাহাতো আসরে আপনার কাড়াটা বড় যাচ্ছে। আচ্ছা, কোন নম্বরে থাকছে এখানে? তোমার 5 নম্বর। আচ্ছা, 5 নম্বরে। প্রাইস কেমন আছে? তোমার 10,000 টাকা। 10,000 টাকা প্রাইস আছে। ওখানে মানে বড় দিয়া আছে, মালিকের সঙ্গে গল্প স্বল্প হয়ে যাচ্ছে, ডিলার হয়ে যায়, ইউটিউব ছাড়া যায়। আচ্ছা, তো ওইখানে যে হারাধন বাবু আপনার কাড়াটা বড় নিয়েছে, তো ওইখানে প্রাইস বললেন 10,000। আচ্ছা, তো আপনার কাড়াটা ওইখানে ওপেন চ্যালেঞ্জ চাইবে কি লেভেল দেখে? লেভেল দেখে তোমার লাগনি। আচ্ছা, তো আচ্ছা, লেভেলের মধ্যে লাগনি নেবেন আপনি? সেই ওটা যত লাগনি হোক, 10 মার্কি হোক আর 5 মার্কি হোক, মানে লেভেলে হওয়া চাই। তো আপনার কাড়াটার বয়স কিরকম আছে দর্শককে বলুন? বয়স তোমার 2 বছর পুরি। আচ্ছা, পুরা 2 বছর দর্শক। তো ইনার কাড়ার আমি ভিডিওটা দেখাবো আপনাদের সামনে। যদি কারো জড় থাকে করার থাকে তো অবশ্যই সালডি হারাধন মাহাতোর কাছে যাবে, আধার কার্ড জমা করবে, ওখানে যদি আপনাদের কাড়া ইনাদের হয়ে যায় লেভেলের মধ্যে তো অবশ্যই জোড়া দিবে হবে কি? আচ্ছা, তো আপনার কাড়াটা এটা কোন জায়গাটুকু নিয়েছিলেন একটু দর্শককে বলুন। মুড়ে ঝিমড়ি না, মুড়ে ঝিমড়ি, ওটা ঝাড়খণ্ড পড়ে। আচ্ছা, ওখানে আপনি এমনি রেজাল্ট দেখে নিয়েছিলেন কাড়াটা? রেজাল্ট দেখে লিয়া পড়ে। আচ্ছা, জয় আছে। আচ্ছা, 2 বার জয় আছে। আচ্ছা, বাউটা বাইরে ছিল, ও মালিকে বাইরে লাগানছিল কি গ্রামে? বাইরে লাগানছিল। বাইরে প্রাইস জিতা কাড়া বলে? জিতা কাড়া। ওইটা আপনি কিনলেন, এখানে কত নিলে? তোমার পড়লো 65,000 টাকা পড়বে। আচ্ছা, টোটাল 65,000 আপনার পড়েছে। আছে দেখো। হ্যাঁ, টোটাল তাহলে আপনার 65,000 পড়েছে। আচ্ছা আচ্ছা, তো আনার বাদে আপনার কতদিন হলো ঘরে? তোমার মানে 3 মাস হবে। আচ্ছা, 3 মাস হলো। তার মধ্যে আছে কোনো টেস্টিং করেছেন? না, টেস্টিং কিছু না, কোনো জায়গায় না, ডাইরেক্ট মানে ডাক দিয়ে গেল ওই হারাধন তো লাগনি কাটা বটে চালা বলে লাগনি টেস্টিং কি করে একেবারে মেলা যাও। আচ্ছা, তাহলে মেল একেবারে হারাধন বাবুর আসলে আপনার কাড়া বড় যাচ্ছে। আচ্ছা, তো এই হুড়কা তাড়া যে আপনার ঘরে যে মানুষ মারামারি করতেছিল কাড়াটা,
তো ওই হুড়কা তাড়া বাকলা তাড়া, তো ওই কাড়াটা আপনারই তো ছিল না? তো ওই কাড়াটা বর্তমানে আছে কি বিক্রি করে নিয়ে? বিক্রি করে দিয়েছে। আচ্ছা, ওটা কাকে দিয়ে আনছিলেন? তোমার রায়গড়া পাইকারকে। আচ্ছা, রায়গড়ার পাইকারকে দিয়ে আনছিল, ওটা হারাধন মাথকে দিয়েছিল, ওই হ্যান্ডেলিং করেছিল, ওই সব কিছু করেছিল কি? সকল কিছু। আচ্ছা, তো ওই কাড়াটা বর্তমানে, তো ওই কাড়াটা কি ঘটনা ঘটেছিল তো দর্শক এখনো বিস্তারিত জানে নাই, তো তুমি বলেন না কি ঘটনাটা হয়েছিল? কিনে আনো কি আপনার ঘর আনে একই দিন? দেখুন আমরা আইনলি এখানে আটালে। আচ্ছা, তখন কিছু নাই, আমার ঘরে একদিন পরে লাড্ডু আনা আছে, রাতকে তোমার সকাল হলো, সকালে আবার কষালি, তো কি মানুষকে রক্তা আছে, রক্তার পরে সেই ঘরে আল্লাহর লোকজন আছে, সবাই আছে, বলি ঘর দিয়ে আসি, ওটা বলে দিল মানুষ মানুষ মারছে, তোরা ভালো করে থাকবি। মানে সকাল বললে বেশি কিনা হয়, তারপর তো এরকম হইলো, তারপরে তো মানুষকে মারতে শরীর এখানে আসে, গরুকে মারেছিল এখানে। এখানে গরু ঘটনাটা বলছিল, আগুনটা আমি কলটা ছিল, আগুনটা ভেতরটাই, ওটা আপনি ছিলেন? আপনি, আমি ছিলাম। আচ্ছা, আগুনটা দিল আমারে, তারপর তো আমি হাতে চলে গেলে ভেতর ধরে, ভেতর দিয়ে কাড়াটা চলে গেল, চলে যাওয়ার পরে ওই চলে গেল কাড়াটা। তারপর আরো লোকজন সেই সংখ্যা বাড়ি গেল, তখন চেঁচাচেঁচি করে মানে তোমাকে ওদের বাদ দিয়ে লাগা হলো, ওদের সবাই মিলে রক দিয়ে আনা হলো, আর আনি বাঁধা হলো বেল গাছটা। সেই বেল গাছটা বাঁধা হলো, তারপর তুমি কাড়াটা বিক্রি করলে পরের দিনে সকালে তুমি লিখে দিলি পাইকারকে। আচ্ছা, পাইকারি, তাহলে ওই যে দাম আনেছিল ওই দামে দামে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই কাড়াটা প্রথম তারপরে কিনে হইলো? হ্যাঁ, তারপরেই তো কিনে হইলো। এটা ঝাড়খণ্ড মুড়ি ঝিমড়িল না বললো, কাড়া মালিকটার কি নাম ছিল টুকু? ওটা তো বলতে পারছি না কাড়া মালিক। আচ্ছা, কাড়া মালিকটার নাম বলা হচ্ছে না। আচ্ছা, তো এখান থেকে রেজাল্ট দেখে আমি নিয়েছি 2012 প্রাইজ জিতা কাড়া আপনি কিনেছেন। আচ্ছা, তো এরপর হারাধন মাথার আসলে আপনার কাড়া বড় আসিনের দুদিনে। তো দর্শক যদি ইনার কাড়া কারো লাগা থাকে, অবশ্যই ইনার কাড়ার সঙ্গে যদি লাগার ইচ্ছুক থাকে, তো স্ক্রিনে হারাধন বাবুর নম্বর দিয়ে থাকবে, অবশ্যই যোগাযোগ করে আধার কার্ড আপনারা জমা করতে পারে। আর প্রাইজ একটু দর্শককে পুনরায় বলেন তো। তোমার 10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা। তো ধরো এটা এখন আপনার গ্রামের প্রায় এখন হবে কি 5 কিলোমিটার সালডি হবে কি, তো মোটামুটি এখন সেটা বাইরে ধরতে গেলে আছে বাইরে ধরো। হ্যাঁ, তো বাইরে এখন আপনি বলছেন যেরকম আপনি প্রস্তুতি করছেন কাড়াটা এখন ডাক দিয়ার বাদে, তো মোটামুটি কতটা ভরসা আছে যে এখানে কেমন লড়াই দেখা পারে? তোমার তা যেমন ওরা বলছে লাগিয়েছে 45 মিনিট লাগিয়েছিল। আচ্ছা, সেই হিসাবে ভরসা মানে তো ওটা গিয়ে লাগবে কি বাইরে লাগাবাটা মানে লাগছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আপনার একটা ভরসা লাগবে করে না লাগবে, তার কোটাকুটি আনজাদ মোটামুটি তোমার আধা ঘন্টা পারে যাবে। আচ্ছা, আধা ঘন্টা মোটামুটি আপনার কাছে ভরসা আছে পুরো যে আমার বড় যায়ও কাড়াই লড়াই দেখা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, ইনার কাড়ার বিস্তারিত আপনারা জানতে পারলেন। তো আর আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে, তো সরাসরি এই ইনার কাড়াটা বর্তমান কেমন আছে, এই সালটি বড় যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি নিচ্ছে, তো আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী সাক্ষাৎকার দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। সরাসরি ইনার কাড়াটার ভিডিও দেখো, এ বলে আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার। আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে, আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে, এবার আমি নাই করব বিহা তোর বিহানা বলে, আমি নাই করব বিহা তোর বিহানা বলে, আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে।